আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে সুজির একটা নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি খেতে দারুণ টেস্টি হয়, যে কেউ তৈরি করে নিতে পারে খুব সহজে। আশা করছি রেসিপিটি আপনাদেরকে খুবই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো এখানে আমি একটা বল নিয়েছি, বলে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি। এখন আমি হাফ কাপ চিনি এখানে অ্যাড করলাম। চিনিটা আপনাদের নিজের পছন্দ মতো এখানে অ্যাড করবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই এখানে চিনিটা দিয়ে দিবেন। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি সব কিছু সুন্দর করে ফেটিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মিষ্টি খাবারে লবণ অ্যাড করলে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, সুজিটা আমি একটু একটু করে দিয়ে এইভাবে আমি মিক্স করে থাকবো। এখানে আমি কাঁচা সুজি ব্যবহার করছি। তো আমি 1 বাটি সুজিটা দেওয়ার পর সুন্দর করে এভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে ইনোও দিতে পারেন। বেকিং পাউডারটা দেওয়ার পর আবারও আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন আমি এই ব্যাটারটাকে 1 ঘন্টার কারণে রেস্টত রাখি দেব, অর্থাৎ এটা ফ্লাফি হতে যতটা সময় লাগবে ততটা সময় রাখলে যথেষ্ট। 1 ঘন্টা পর আমার মিশ্রণটা ফুলে কিন্তু এখানে ডাবল হয়ে গেছে। এখন আমি এখানে ফ্রেশ কোরানো নারকেল অ্যাড করে দিলাম। নারকেলটা দেওয়ার পর আবারও আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব। এখানে যত বেশি নারকেল দেবেন তত কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। এখন আমি সামান্য একটু দুধ এখানে অ্যাড করে দিলাম। দুধটা দেওয়ার পর আবারও আমি সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পর এরকম একটা ব্যাটারের ঘনত্ব তৈরি হবে। এখন যে মোল্ডে আমি সেট করব সেই মোল্ডে আমি আগের থেকেই ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন, এতে করে এটা খুব সহজে মোল্ড আউট করা যাবে। আপনারা চাইলে যে কোনো পাত্রে এটা তৈরি করতে পারেন। তো আমি এখানে ছোট ছোট কফি খাওয়া কাপ নিয়েছি, আজকে আমি কাপে তৈরি করব। আপনারা চাইলে এটা ওভেনে বেক করতে পারেন, আবার চাইলে পানির ভাপে এটা তৈরি করতে পারেন। দেওয়ার পর আমি এভাবে একটু ডেপ ডেপ করে নিয়েছি। উপর দিয়ে আবারও আমি ফ্রেশ কুড়ানো নারকেল দিছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। এখন আমি উপর দিয়ে এইভাবে কিশমিশ দিয়ে দিলাম, এটাও দেখার সৌন্দর্যের জন্য। তো এখন এটা তৈরি করে নেওয়ার পর আমি এখন চুলায় চলে যাব। চুলায় আমি পরিমাণ মতন পানি দিছি, পানিটা কাপের অর্ধেক করে দিতে হবে। তো এইভাবে দেওয়ার পর সুন্দর করে এভাবে দেওয়ার পর আমি ঢেকে দেব মাত্র 10 মিনিটের জন্য। যেহেতু এটা ছোট ছোট, তৈরি করতে বেশি সময় লাগবে না। 10 মিনিট পর আবার আমি ফিরে আসলাম। এখন একটা টুথপিক দিয়ে আমি চেক করব টুথপিকটা ক্লিন, মানে আমার এটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, খুব কম সময়ের ভিতরে রেসিপি ট্রাই করতে চাইলে এই রেসিপিটা অবশ্য ট্রাই করতে পারেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে একদমই ভুলবেন না। এইরকম সহজ আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।